আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, শরীর ভালো, সব ভালো। সব ভালো। জি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ চলাচ্ছে, আল্লাহ যে হালে চলায় আল্লাহকে সব সময় ভালো চলালেও শুকরিয়া আদায় করতে হবে, খারাপ চললেও শুকরিয়া আদায়। আচ্ছা ভাই, আপনার খামারে বেস্ট আজকে যে দুইটা প্রোগ্রাম করলাম, এর আগে যে একটা প্রোগ্রাম করে গেছিলাম, সব কি বিক্রি করেছেন কিছু গাভী? ভাই আগে যেটা করেছিলাম, যে কটা গাভী করেছিলাম সম্পূর্ণ বিক্রি হয়েছে, সবগুলো বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। যেরকম দাম দিয়েছিলেন প্রথম ভিডিওতে, আজকের প্রোগ্রামে সেরকম দামই থাকবে। সেরকম দামই তো থাকবে ভাই ইনশাআল্লাহ। আশা করি এই গরু থাকবে না, যে তিনটা গাভী দেখাবো এই গাভী তো থাকবেই না, আমার বিশ্বাস থাকবে না। ভিডিও সারার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। জি আচ্ছা, আজকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দাম আছে আপনার কাছে? আজকে বকনা দেখো সর্বনিম্ন হচ্ছে 52,000, জি, আর সর্বোচ্চ 1,40,000। আচ্ছা 1,40,000 থেকে শুধু 52,000 গরু থাকবে আজকে। জি জি। কয়টা গরু দেখাবেন সব মিলে আজকে? দেখি 8-10টার মতন দেখানোর চেষ্টা করতেছি। আর ওয়েদার ভালো না তো, গরু ধরেন পরিষ্কার নাই কিছু। জি জি। তারপরে আবহাওয়া খারাপ, খামারে কিন্তু প্রচুর গরু আছে আপনার খামারে। ভাই এখনো বর্তমানে 28টা গরু আছে। মাশাআল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামার। আমার খামারের নাম মেসার্স হামজা ডেইরি ফার্ম। রবিউল ভাই, তাহলে বেশি কথা ফার্স্টে বাড়াবো না, দর্শকদের গরুগুলো চলে এক এক করে দেখাই। আচ্ছা ভাইজান। রবিউল ভাই, আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন, বাচ্চা সহ লাল রঙের গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন ভাই? ভাই এটা গাভীটা হচ্ছে একটা শাহিওয়াল গাভী, আর বাচ্চাটা হচ্ছে একটা পাকিস্তানি ষাঁড় বাচ্চা। পাকিস্তানি ষাঁড় বাচ্চা? জি ভাই, যে বাচ্চা এই ব্রিডের বাচ্চা দেখেন সচরাচর কিন্তু পাওয়া যায় না, দেখাও যায় না। জি জি, মাশাআল্লাহ, লাল এবং সাদা রঙের, খুবই একটা বাচ্চা ভালো, মানে পাকিস্তানি শাহিওয়াল তো খুব ভালো মানের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চার বয়স কতদিন ভাই? 1 মাসের মতন হয়েছে, কিন্তু বাচ্চাটা দেখলে কেউ কবে 2 মাস 2.5 মাস, কিন্তু গ্রোথটা অনেক ভালো। গ্রোথটা খুব ভালো, একদমই 1 মাসের মতো বাচ্চাটার বয়স। জি জি। আচ্ছা, গাভীটার দাঁত বয়সটা কেমন ভাই? দাঁত বয়স হচ্ছে 2টা, প্রথম বাচ্চা দিছে। 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। মাশাআল্লাহ। উলান পালান তো দেখতে পাচ্ছি, দুধ তো খাওয়াই দিচ্ছেন। হ্যাঁ ভাই, এই তো আমাদের তো ধরেন শাহিওয়াল গরুতে বাচ্চা হচ্ছে মেন করে, তা বাদে এটা 4-5 কেজি দুধ হবে, প্লাস বাচ্চাটা খাবে। আচ্ছা, বাচ্চা সহ গাভীটা 4 থেকে 5 কেজি দুধ অনায়াসে আসবে। জি জি। কোন দর্শক ভাই নিলে ভাই গাভীটার দাম কেমন রাখছেন? ভাই এটার দাম রাখছে হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। বাচ্চা সহ 5 লিটার দুধ জেনুইন একদম বুঝ করে নিতে পারবে আপনার খামারে এসে। আচ্ছা, সেক্ষেত্রে কি দর্শকরা এসে দাম দর কি করতে পারবে? হ্যাঁ, দাম দরে হালকা কিছু সুযোগ থাকবে। 1,05,000 দাম চাচ্ছেন, তারপরেও হালকা দাম দরে সুযোগ থাকবে। জি। আচ্ছা, যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভী নিয়ে যাবে রবিউল ভাই, কোনো কি রিস্ক থাকবে ভাই? এটা আমাদের পৌঁছা দেওয়া পর্যন্ত আমাদের রিস্ক। আচ্ছা, এক কথায় আপনি পৌঁছা দেওয়া পর্যন্ত আপনাদের রিস্ক থাকবে। জি জি। গাভীর খুলে একটু হাঁটায় দেখায় দিই আমরা, বাচ্চা সহ। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আজকের প্রতিবেদনে 1 নাম্বার একদমই সস্তায়, এক কথা পানির দামে বাচ্চা সহ গাভী আপনারা পাবেন শুধু 1,05,000 টাকা। 1,25,000, সরি, 1,25,000 টাকায় 5 লিটার দুধ থাকবে, সঙ্গে সুন্দর পাকিস্তানি ষাঁড় বাচ্চা সহ। জি জি, ষাঁড় বাচ্চা। বাচ্চাটা দুধ ছাড়লেও বাচ্চার দাম 1.5 লাখ টাকা আছে, গাভী ফ্রি। গাভী ফ্রি থাকবে, মাশাআল্লাহ। আর রবিউল ভাই, আপনি তো সবসময় স্লিপ কেটে গরুগুলো দেওয়ার চেষ্টা করেন। জি, আপনি গত সপ্তাহে প্রতিবেদন দিয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলাই সেল হয়েছে। সেল হয়ে গেছে, আবার নতুন কালেকশন করেছেন। জি। খামারে এসে দেখে শুনে রবিউল ভাই সংগ্রহ করতে পারবে। অবশ্যই ভাই। ভাইটা সাইড করে দেবেন, পরবর্তী গাভীটা আমরা দেখাই দর্শক। আচ্ছা। রবিউল ভাই সিরিয়ালের 2য় নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছিলেন, মাশাআল্লাহ, কপি কালার। এটা কি জাতের ভাই? এটা একটা মানে জার্সি ফিজিয়ান ক্রস, একটা জার্সি এবং ফিজিয়ান ক্রস। জি। দর্শকদের একটু পিছিয়ে দেন, গাভীটা একটু পিছিয়ে দেন, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। বাস, পুরান পুরান তো ভালো দেখতে পাচ্ছে। জার্সি ফিজিয়ান মিক্স গাভীতে তো দুধ বেশি হয়ে থাকে আর কি। জি জি, এই গরুটার দুধও বেশি হবে, প্লাস দেখা যাচ্ছে যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। জি। দাঁতে কয়টা এটার ভাই? দাঁতে হচ্ছে 2টা, প্রথম বাচ্চা দিছে। 2 দাঁত, প্রথম বাচ্চা। সঙ্গে এটা কি বাচ্চা আছে ভাই? এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কতদিন হয়েছে ভাই? বাচ্চার বয়স 20 দিনের মতন। 20 দিন। আচ্ছা, 20 দিনের অবস্থায় আপনার দুধ রানিং এ কেমন আসতেছে ভাই? রানিং এ সকালবেলা 10 পাবে, বিকালে ধরেন 3, 3.5 এরকম। আচ্ছা, মোটামুটি 13 লিটার, 12 লিটারের গ্যারান্টি। 12 লিটার। জি ভাই, আরো 1 লিটার কমাই দিলেন না? কুমাইকে এমনি তো কুমাই দিয়েছি, আরো 1 লিটার কিসের কুমাবে? 12 লিটার 13 লিটার যে বললেন, যে সকালের টানে হবে 10, বিকাল হবে 3। ও জি জি, 13 হচ্ছে, কিন্তু আমি 12 গ্যারান্টি বলে দিচ্ছেন। মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন। 1 লিটার দুধ বেশি হলে তো দর্শকদের খামারে যদি 1 লিটার দুধ বেশি হয়, সেক্ষেত্রে আপনার সম্মান থাকবে। অবশ্যই অবশ্যই। চামচাগুলো কেমন পাতলা হবে ভাই গাভী? চামচা তো পাতলা গাভী। আচ্ছা, একদমই পাতলা। জি। আচ্ছা, কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এটা? ভাই এটার দাম আছে 1,35,000। 1,35,000। জি। আচ্ছা, এরকম দামে একটা বকনা গাভী পাওয়া যায় না। জি, এখন ধরেন কিনায় পট্টায় বিক্রি করবে। গাভীরা কিন্তু বড় সড়ো একটা গাভী, দর্শকরা যেই যেখান থেকে আসুক খামারে এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে। জি। আচ্ছা, গাভীটা খুলে ভাই একটু হাঁটায় দেখায় দেন আমাদের। দর্শকরা দেখতেই পাচ্ছেন আজকের প্রতিবেদনের সেরা 1 নম্বর গাভী আপনাদের দেখাচ্ছিলাম। পিছনে উলান পালান দেখতে পাচ্ছেন, 4টা বাট খুব সুন্দর 4 জায়গায় ছাড়ানো আছে। যেই নিক ভাই একদম খামারে সরজমিনে আসতে হবে, সবচাইতে বেটার হবে, আসবে দেখবে। জি। এসব গরু ভাই দেখলে কারো পছন্দ হবে না। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখলে, একবার দেখলে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে। দামে সাশ্রয়ের ভিতরে খামারে এসে দেখে বুঝ করতে পারবে।
দর্শকরা দেখতেই পাচ্ছেন একদমই খামারে এসে দেখে শুনে নেবেন। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গাভী, 1,35,000 গ্যারান্টি থাকবে, একদম জেনুইন গ্যারান্টি। খামারে এসে দেখে শুনে সংগ্রহ করবেন। ভাই এসব তো একদম রোগ প্রতিরোধক ক্ষমতা খুব ভালো, একদমই সুস্থ সবল। জি, জার্সি এই গরুগুলো দেখা যাচ্ছে দুধও হয় প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, প্রতি বছরে বাচ্চা দেয়। মানে একটা মানে গৃহস্থ বলেন খামারে বলেন একটা গরু পালার উপযোগী গরু এইগুলো খুব ভালো হবে। রবিউল ভাই এটা সাইড করে দেবেন, পরবর্তী 3 নাম্বারটা দেখাবো আমরা। রবিউল ভাই এটা ছিল সিরিয়ালের 3 নাম্বারে গাভী, আরো একটা গাভী ডাবল বডির বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন। এটা কি জাতের গাভী ভাই? ভাই এটাও ফিজিয়ান আর জার্সি ক্রস। ফিজিয়ান জার্সি ক্রস, কিন্তু এখানে ডাবল বডির একটা গাভী। ডাবল বডির গরু, গরুটা অনেক বড় গরু, হাড়ে মোটা গরু। জি, এই গরুটা যে বাসায় ছিল হয় পাতারের গরু হবে, জি, নাহলে যে গৃহস্থ ছিল ওনার ধরেন ভালোভাবে গরুটা খাতে দিতে পারে নাই, খুব খায়, খুব খাওয়া। আমি আর মনে হয় 6 মাসের ভিতরে এত খানিয়ালা গরু দেখতে পারিনি। বুঝছেন, যত ওয়াইসি খাবার দেবেন ইনশাল্লাহ। দাঁত বয়সটা কেমন? এটা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা। জি, এর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা ভাই? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চা বয়স কত দিন হয়েছে ভাই? বাচ্চার বয়স 20 দিন 25 দিনের মতন। 25 দিনের মতো। আর এই যে উলান পালানটা আছে সম্পূর্ণ তো দুধের উলান, সম্পূর্ণ দুধের উলান। আর গরুটা কিচ্ছু করে না, যে কোনো লোক দহন করতে পারে, খুবই ভালো গরুটা হবে। আপনি দেখেন পাউডা কত মোটা পায় গরু, পাউডাগুলো অনেক মোটা সোটা আছে মাশাআল্লাহ, একদম ভাই খামার উপযোগী। জি জি, খামারের উপযোগী একটা গরু। খামারে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। অবশ্যই ভাই। দর্শকরা দেখতে পাচ্ছেন পিছনে তো জায়গা আছে, পিছনে দেখেন জায়গা আছে। জি, পিছনে জায়গা আছে। সকাল বিকাল মিলে দুধের গ্যারান্টিটা কেমন দিবেন? এটা 12 লিটার দুধের গ্যারান্টি। 12 লিটার, একদম জেনুইন সারা বাংলাদেশ। 12 লিটার দুধের এই গাভীটার দামে কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছে 1,45,000। 1,45,000। জি ভাই, এ তো মাংসের দামে তো গাভীর দাম চাইলেন না। জি ভাই, এটা ধরেন যেরকম কিনা থাকবে, যেরকম পত্তায় কিনা থাকবে সেরকম খাও, কিন্তু গাভীটা কিছুদিন একটা মাস দিলে ভালোভাবে খাতে দেওয়া যায়, মাংসের দামে বেচা যাবে এই গাভীটা। মাশাআল্লাহ, মাংসের দামে বিক্রি করা যাবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন একদমই খামার উপযোগী। খামার এসে দেখে শুনে নিবেন। আর যেরকম গাভী দেখতেছেন ইনশাআল্লাহ বাস্তবে এসে দেখলে কিন্তু এই গাভীগুলো মন ভরে যাবে, মন ভরে যাবে। ফ্রেম মানে খালি ফ্রেম আছে গাভীর। জি জি জি, মাশাআল্লাহ। আর ঠিক মতো খাদ্য খানা দিলে তো হুষ্টপুষ্ট হবে, আর শরীরে মাংস লাগবে, মাংস হবে, দুধও বেশি হবে। দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে রবিউল ভাই কি দাম দরের সুযোগ থাকবে গরুটাতে? এটা আমি সবসময় সামান্য দরদামের সুযোগ দিয়ে, মানে বেশি দরদামে করার জায়গা থাকে না। আচ্ছা, সামান্য কিছু দরদাম করে আপনার কাছে নিতে পারেন। জি, যে যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারেন। জি অবশ্যই। রবিউল ভাই এটা সাইড করে দেবেন, পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। সিরিয়াল নাম্বার 4 রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন মাশাআল্লাহ, ডাবল বডি একটা গাভী দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের ভাই? এটা একটা নেপালি গির বকনা, রেডি বকনা। জি মাশাআল্লাহ, আপনি খেয়াল করে দেন মাথার শেপটা, কান্ডা আর শিংগুলা নিচের দিকে চলে আসছে, খুব একটা মানানসই গরু, খুব সুন্দর মানের একটা গরু। পিছনের দিক বাঁকানো থাকে এই গরুগুলো। জি জি, অনেক গির দেখা যায় সামনের দিকে শিং থাকে, কিন্তু এটা পিছন দিক বাঁকানো, কানগুলাও 1 হাত লম্বা, বডিটাও বড়, হাতে পায়ে লম্বা। বাচ্চাটা খুবই ভালো মানের একটা বাচ্চা। এই দাঁতে তো এখনো হয়নি এটা? না না, এটা প্রথম বাচ্চা দেওয়ার পর চিন্তা ভাবনা করতে হবে। প্রথম বাচ্চা দেওয়ার পরে চিন্তা ভাবনা করা যাবে। আর গিরগুলো লাভি দেখবে, কম্বল দেখবে, সবকিছু দেখে গরুগুলো সংগ্রহ করতে পারে। জি ভাই, জি। আচ্ছা, এইগুলো একদমই খামার উপযোগী। হিটে আসতে এখনো কতদিন সময় লাগবে ভাই? এটা 2 মাস 2.5 মাস এরকম টাইম লাগবে, 2 থেকে 2.5 মাসের মতো। মাশাআল্লাহ, এই গরুটার একটা বিষয় কি জানেন? জি ভাই, এটা খামারেও কেউ খামারে করতে পারবে, প্লাস একটা গৃহস্থ মানুষও করতে পারবে। খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো। আর বিশেষ করে এই যে বান 4টা আছে, কালো কালো বান দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, নিপুলগুলো খুব সুন্দর ক্লিয়ার। জি, 4টা নিপুল 4 জায়গায় আছে, খুব সুন্দর নিপুল, খুব সুন্দর, একদম ক্লিয়ার, সব দিকে যাচাই করে নিতে পারবে। জি অবশ্যই। একটু দেখায় দিই আমরা, 2 পারে প্রিন্টে দর্শকদের দেখাই। দর্শকরা দেখতেই পাচ্ছেন 2 সাইডে একই রকম খুব সুন্দর গিটাপের একটা গরু, একদম খামার উপযোগী। জি জি ভাই, দামটা কেমন রাখছেন এই গরুটা? এটার দাম রাখছে 70,000 টাকা ভাই। শুধু 70,000 টাকা? জি, শুধু 70,000 টাকায় দাম দর করে নিতে পারবে আপনার খামার? জি জি ভাইজান। আচ্ছা আচ্ছা, দাম দরে কি সুযোগ থাকবে ভাই? ভাই সম্মানের সুযোগ থাকবে, কিন্তু মহামারী কোনো দাম দর বলা যাবে না। জি, হালকা একটু দর সুযোগ থাকবে। আমারে কিছু বলা যাবে না, সামান্য কিছু মিষ্টি খাওয়ার জন্য দাম দর করে নিতে পারবে। জি, সামান্য কিছু ভাই। খামারে তো আরো বহুত গাভী আছে। জি, গাভী নাই ভাই, গাভী অলরেডি কিছু সকালেও বিক্রি হয়েছে। জি ভাই, গাভী আছে, যে কটা দেখাচ্ছি এগুলো বকনা কিছু দেখাবো, কিছু বকনা দেখাবেন। জি জি। আচ্ছা ভাই, তাহলে এটা সাইড করে দেন, চলুন সিরিয়ালে 5 নাম্বার গরুটা আমরা দর্শকদের দেখাই। আচ্ছা ভাইজান। সিরিয়াল নাম্বার 5 রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন মাশাআল্লাহ, দেখতে পাচ্ছিলাম আনকমন একটা কালারের গরু। এটা কি জাতের ভাই?
এটা কেউ বলে ভাই পাকিস্তানি শাহিওয়াল, কেউ বলে রাতি শাহিওয়াল, কিন্তু যেটাই হোক মানে মানে একটা খুব ভালো মানের খুব সুন্দর একটা বাচ্চা। আচ্ছা, খুব ভালো মানের খুব গেটআপের একটা বাচ্চা। জি, গেটআপটা এটা প্রিন্টটা দেখলে একটা মানুষ বুঝতে পারবে আসলে কতটুকু সুন্দর। জি, এগুলো সবগুলো তো ভাই অনেকে রাতি বাচ্চা অনেকে বলে থাকে কিন্তু ভাই। আর নিপুল চারটা তো এখনই দেখতে পাচ্ছি খুব ঝোলা চলে আসছে। জি, 4টা নিপুল, সাদা নিপুল, ঝোলও আছে। মানে এক কথায় বলা যায় কেউ শৌখিন একটা গরু, এক কথায় শৌখিন গাভী এটা। মাশাআল্লাহ, দর্শকরা দেখতে পাচ্ছেন। এটা রেডি হতে কতদিন সময় লাগবে এখন? এটা বয়স হচ্ছে বর্তমান 9 মাস, ধরেন রেডি হতে হতে ধরেন আর 6 মাস তো লাগবে, 6-7 মাস। 6 থেকে 7 মাস এখনো হিটে চলে আসবে। মাশাআল্লাহ, কোনো দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন? ভাই এটার দাম রাখছে হচ্ছে 52,000 টাকা। 52,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে ভাই? সামান্য কিছু সম্মানের সুযোগ থাকবে, সামান্য কিছু দাম দর করে আপনার থেকে নিতে পারবে। রবিউল ভাই সাইড করে দেন, পরবর্তী আমরা সিরিয়ালের 6 নাম্বারটা দেখাই। সিরিয়াল নাম্বার 6 রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন, মাশাআল্লাহ লাল টকটকা কালার, একদম সিঁদুরের মতো। এটা কি জাতের ভাই? এটা একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। 100 শাহিওয়াল বকনা বাচ্চা। ভাই এটা বয়সটা কেমন? ভাই এটার বয়সটা 10 মাসের মতন বয়স। 10 মাস। উলান পালানের যে র‍্যাক এবং কি যে ঝুলটা আছে তো বড় গাভীর মতো লাগতেছে আর কি। জি ভাই, আমার কাছে যেগুলা বকনা বলেন গাভী বলেন যেগুলা পাবে, মানে চেষ্টা করি সব কথা ভালো মানেরটা বিক্রি করা। আচ্ছা, ভালো জাতমান দেখে নিয়ে আসেন, চেষ্টা করেন ভালো জাতমান দেখে দর্শকদের দেওয়ার জন্য। জি, আমি এই ধরুন আজ 9 বছর প্লাস হয়ে গেছে অনলাইনে আসি, আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না যে কোন পার্সেন্টেজের গরু আমি বিক্রি করি। আমি চেষ্টা করি যতটুকু ভালো সম্ভব নিয়ে আসি বিক্রি করা, কারণ 2 টাকা খারাপ জিনিসে কিন্তু লাভ ভালো হয়, কিন্তু ভালো জিনিসটাই লাভ কম হয়। অবশ্যই, সেক্ষেত্রে সেসব চিন্তা মাথায় রেখে দর্শকদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেন আপনি। আচ্ছা, এটার দাম কেমন রাখছেন? এটার দাম 53,000 টাকা। 53,000 টাকা। একটু সারকার কি দেওয়া যাবে গরুতে? ভাই 53,000 টাকা দেখছেন আপনি, অন্য খামার দেখেন এগুলো 60-65 দাম চলে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা আসবে, দেখবে, শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে। রবিউল ভাই 7 নাম্বার সাইড করে দেন, পরবর্তী 8 নাম্বারটা দেখাই। সিরিয়াল নাম্বার 7 আজকের প্রতিবেদনে আরো একটা গরু নিয়ে আসছেন, লাল টকটকা কালার। ওইটা কি জাতের ভাই? ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। 100 শাহিওয়াল বকনা বাচ্চা। বয়সটা কেমন ভাই এটা? 14 থেকে 15 মাস। একদমই পারফেক্ট এই গরুটা ভাই, একবারে পারফেক্ট, গরুর দিকে কোনো সন্দেহ নাই। একদম পারফেক্ট গরু, যে যেখান থেকে আসুক যাচাই করে আপনার থেকে সংগ্রহ করতে পারবে। জি অবশ্যই ভাই, আমার কথা ভাই 2 টাকা কম বেশি ওটা বড় বিষয় না, জিনিস নিয়ে আসবে ভালো। জি, লাভ লসের মালিক আল্লাহ। অবশ্যই। আচ্ছা, দর্শকরা দেখেন একদম খামার উপযোগী গাভী গরু, এগুলো বকনা গাভী। দর্শকরা অবশ্যই একটু চেষ্টা করবেন সরাসরি খামারে আসার জন্য। খামারে এসে যদি দেখে শুনে কেনে তাহলে কিন্তু কখনোই প্রতারণা হবে না। ভাই আসেন, আসি দেখি শুনি তারপরে কিনেন। আচ্ছা, আশা করি ভালোই হবে। আচ্ছা, দামটা কেমন রাখছিলেন ভাই? ভাই এটার দাম 63,000 টাকা। 63,000 টাকা। জি, দাম ধরে কি সুযোগ থাকবে ভাই? সামান্য কিছু সম্মানী সুযোগ, বেশি জায়গা নাই ভাই। আচ্ছা, সামান্য কিছু সম্মানী করে নিতে পারবে গরুগুলো। জি। আচ্ছা ভাই, খামারে তো আরো বেশ কিছু বকনা গাভী আছে দর্শকদের, মোটামুটি আজ 7টায় দেখাবেন? জি, আজকে 7টায় দেখাবো। আচ্ছা, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভাই, আপনার? ভাই দর্শক যে যেখান থেকে কিনেন আসবেন, দেখবেন। জি, এই নেওয়াটা সবচাইতে বেটার হবে। জি জি জি। আর আসলে টের পাবেন কে খামারি কে খামারি না। জি, অনেক কিছু ফিল করারও কিছু বিষয় আছে। আচ্ছা, আপনার কিন্তু এখনো সেই পুরাতন একটা ভিডিও 4 বছর আগে করা আছে ইউটিউবে, কিন্তু ফার্স্ট অনলাইনে কিন্তু আপনারাই ছিলেন এই অরণকুলার ভিতরে। জি, প্রথম দিকে ছিল মা ডেয়ারি ফার্ম ছিল। জি জি, বুঝছেন? জি জি, জাকির ডেয়ারি ফার্ম কিছু ছিল, পরে ধরেন আমরা আসলাম রকিট ডেয়ারি ফার্ম। পরে দেখো অনেকে আসছে চলেও গেছে বাদাম বেচার মতন। জি ভাই, কিছু ধরেন কিস্তির টাকা তুলে দেখা 2-4-6 মাস প্রতিবেদন করে বিক্রি করে হারা যায়, কিন্তু আমরা আসি ইনশাল্লাহ থাকবো। আর গাভী কিনতে হলে প্রকৃত খামারি কিনা যাচাই করে তবে গাভীগুলো কিনতে হবে। জি ভাই। আচ্ছা, গোটা দর্শকের দাম চাচ্ছেন 63,000 টাকা। 63,000 টাকা ভাই। কথা বলার সুযোগ থাকবে তো? সামান্য সম্মানে। সর্বশেষ সীমিত হবে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার? ভাই দর্শকদের কি বলবো ভাই, আপনারা যাচাই বাছাই করি সব জায়গায় থেকে গরু কিনবেন না, যারা প্রকৃত খামারি তাদের থেকে কেনার চেষ্টা করবেন। আর দেখবেন অনেক সময় আমাদের হাটের থেকে অনেক লোক প্রতিবেদন ছাড়ে, এর গরু দিয়ে ওর গরু ছাড়ে, কম দামের গরু প্রতিবেদন ছাড়ে কাস্টমার নিয়ে আসি অনেক ঝামেলা তৈরি করে। জি জি, ওদের থেকে অবশ্যই বিরত থাকবেন। অবশ্যই বিরত থেকে দেখে শুনে গরুগুলো নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই ভাই। সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই। আমার খামারের ঠিকানা হচ্ছে, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম, অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার বাসা। আমার খামারের নাম মেসার হামজা ডেইরি ফার্ম। মাশাআল্লাহ, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। জি, এই পর্যন্ত ভাই। অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই, সময় দিলেন দর্শক ভাইদের। আপনি ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।